ওকে, আগের ভিডিওতে কয়েকটা প্রশ্ন করতে বাকি ছিল, সে কয়েকটা প্রশ্ন করলেই সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আমরা ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 14 নম্বর অধ্যায় কষে দেখি 14 পেজ নাম্বার 136 তিনের দাগের অঙ্কগুলো করছি। মাত্র কয়েকটা প্রশ্ন বাকি আছে, দেখো সেই অঙ্কগুলো। দেখো, তিনের দাগের 12 নম্বর প্রশ্নে এই তিনটে বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে এদের গসাগু নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, আমি লিখব প্রথম রাশি। কত দেওয়া আছে? এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। এইটাকে এখন আমাকে কী করতে হবে? মধ্যস্থক করতে হবে। যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই জানো যে কিভাবে করতে হয়। এইটার সঙ্গে এই যে 10 আছে, এখানে দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তিনোটা পদের মধ্যে যেহেতু x আছে তাই আমি x কমন নিতে পারছি। যদি আমি x কমন নিয়ে নিই তাহলে এখানে তিনটে ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে দুটো, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ছিল, একটা x নিয়েছি, পড়ে থাকে একটা, মাইনাস xটা কমন নিয়েছি, পড়ে থাকে 10। এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, তাহলে x থাকলো। এরপর এইটুকু অংশকে আমাকে এখন মধ্যস্থক করতে হবে। এই 10টাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যাদের গুণফল হবে 10 এবং সেই দুটো সংখ্যা যে দুটো পাবো, মনে করো 5 2 10, তাহলে এই দুটো সংখ্যা বিয়োগ করে আমাকে 3 বের করতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, তাহলে 3-এর জায়গায় আমরা 5 মাইনাস 2 লিখবো, আর বাকি যা আছে তাই। তাহলে x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2, এরপর x মাইনাস 10, এরপর করবো এক্স স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10। এরপর কি করব না, এই দিকের দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে। তাহলে দেখো এখানটা x আছে, এখানটা x আছে, তাহলে x আমি কমন নিতে পারছি। দুটো ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে একটা, মাইনাস 5, xটা কমন নিয়ে নিয়েছি, প্লাস 2, এরপর xটা পড়ে থাকে, প্লাস মাইনাসে মাইনাস, 2 5-এ হয় 10। এরপর x, তাহলে এই দুটোর মধ্যে একটা লিখতে হবে, x মাইনাস 5, আর x প্লাস 2, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে। এই একটাকে বিশ্লেষণ করলাম, ঠিক এরকমভাবে সমস্তগুলোকে বিশ্লেষণ করতে হবে। এখানে আরেকটা আছে, লিখবো আমি দ্বিতীয় রাশি। কত দেওয়া আছে? এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। দেখো তিনটের মধ্যে x রয়েছে, তাহলে আমি x কমন নিতে পারছি। তাহলে তিনটের মধ্যে একটা নিলে পড়ে থাকে দুটো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 6x, কারণ একটা x কমন নিয়েছি, প্লাস 8, xটা কমন নিয়েছি, দ্বিতীয় বন্ধনী হবে। এরপর x লিখলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো 8টাকে আমরা আবার এটার মতন করব, এমনভাবে বিশ্লেষণ করব যাদের গুণফল হবে 8 এবং যোগ করে 6 বের করতে হবে। তাহলে 8টাকে আমি করতে পারি 4 2 8, যোগ চিহ্ন আছে তা যোগ করব, 4 আর 2 এই দুটো সংখ্যা যোগ করে দেখবো 6 হচ্ছে কিনা। 6 হচ্ছে, তাহলে যেহেতু এখানে 6 আছে তাহলে 6-এর জায়গায় আমি 4 প্লাস 2 লিখবো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 4 প্লাস 2x প্লাস 8। এরপর বাকি যা আছে তাই লিখবো। দেখো x স্কোয়ার প্লাস গুণ করব 4x প্লাস 2x প্লাস 8, x লিখলাম। এরপর এই দিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে। দু জায়গায় x আছে, তাহলে আমি x কমন নিতে পারছি। দুটো ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে ভিতরে একটা, প্লাস 4, xটা কমন নিয়েছি, প্লাস 2 কমন নিলাম, x প্লাস প্লাসে প্লাস 2 4-এ হয় 8। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? এই দুটোর মধ্যে একটা, অর্থাৎ x প্লাস 4, আর একটা পেলাম x প্লাস 2, অর্থাৎ এই যে এইটা। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। ঠিক এরকমভাবেই আমাকে তৃতীয় রাশিটাও করতে হবে। তাহলে আমি লিখব তৃতীয় রাশি। কত দেওয়া আছে? দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউ মাইনাস 14x স্কোয়ার। তাহলে দেখো তিনটে পদের মধ্যে x স্কোয়ারটা রয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে এইখানটায় x স্কোয়ার কমন নিতে হবে। তাহলে x স্কোয়ার কমন যদি নিই তাহলে পড়ে থাকে কত? 4টা ছিল, দুটো কমন নিয়েছি, পড়ে থাকে দুটো, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5 লিখলাম, x কিউ ছিল, কমন নিয়েছি x স্কোয়ার, পড়ে থাকে x মাইনাস 14, x স্কোয়ারটা কমন নিয়েছি। এরপর আমরা এইটুকু অংশকে মধ্যস্থক করব, অর্থাৎ x স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো এই 14টাকে আমরা বিশ্লেষণ করব। কি করব? দেখো 7 2 গুণে 14, বিয়োগ চিহ্ন আছে, আমাকে বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বিয়োগ করে আমরা চেক করব যে এখানটায় 5 হচ্ছে কি না। দেখছি 7 থেকে 2 বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে 7-এর জায়গায় 7 মাইনাস 2 লিখবো, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14। এরপর x স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী, x স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14।
এরপর কী করবো বলো, এরপর আমাদের কী করতে হয়, কমন নিতে হয়। এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে এখন কমন নিতে হবে। তাহলে দুটোর মধ্যে এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারছি, -7 থাকলো এক্সটা কমন নিয়ে নিয়েছি, +2 কমন নিলাম, এক্স প্লাস মাইনাসে মাইনাস, 2 7 14 দ্বিতীয় বন্ধনী। এরপর এক্স স্কোয়ার, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে x-7 আর একটা x+2। এরপর আমাদের এখন উত্তরটা বের করতে হবে। তিনটে রাশির মধ্যে বলেছে এদের গসাগু কত হবে, তাহলে আমাকে লিখতে হবে অতএব নির্ণয়ে গসাগু। দেখো গসাগু কীভাবে বের করতে হয়, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা প্রত্যেকেই জানো যে তিনটে রাশির যে মানগুলো পেলাম সেই মানগুলো যদি তিনটে রাশির মধ্যেই যে পদটা রয়েছে সেই পদটাই আমাদের গসাগু হবে। চেক করব, এইখানটা আমি দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দিবে না। এইখানটায় এক্স আছে, এইখানটায় এক্স আছে, এইখানটায় x² আছে। x² বলতে এখানটায় দুটো এক্স আছে, তাহলে আমরা দেখছি যে এখানেও এক্স, এখানেও এক, এখানেও এক, অর্থাৎ একটা এক্স তিনটের মধ্যে রয়েছে। তাহলে আমি এক্স এখানে আমি লিখব। এরপর দেখবো আর কোন পদটা কমন রয়েছে। দেখো এখানটায় x-5 আছে, এইখানটায় x-5 নেই, এইখানেও নেই। যেহেতু x-5 অন্য কোনো রাশির মধ্যে নেই তাহলে ওটা লিখতে পারছি না। যে রাশিগুলো তিনটে রাশির মধ্যেই থাকবে সেগুলোই হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো এখানটায় আছে x+2, এখানটায় আছে x+2, এখানটায় আছে x+2, তাহলে তিনটে রাশির মধ্যেই এই x+2 রয়েছে, সুতরাং এটা উত্তরের মধ্যে লিখতে হবে, আর এটাই হইল সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। দেখো 3-12 নম্বর প্রশ্নে এই তিনটে বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে লসাগু নির্ণয় করো, লসাগু নয় গসাগু। তাহলে আমি লিখবো কি প্রথম রাশি কত দেওয়া আছে, দেখো এই পদটা দেওয়া আছে, সম্পূর্ণ এটাকে লিখতে হবে 6x² - 13xa + 6a²। তাহলে দেখো এই তিনটে রাশির মধ্যে কি কমন আছে, দেখো তিনটে রাশির মধ্যে কোনো কমন নেই, কারণ এইখানে এক্স থাকলে এইখানে এক্স নেই, এইখানে এ থাকলে এইখানে এ নেই, অর্থাৎ কোনো কমন নেই। যেহেতু কমন নেই তাহলে আমাকে এখন মধ্যস্থ করতে হবে। এই পদটার সঙ্গে এই পদটা গুণ করতে হবে, 6-এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 36। 36টাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব, যে দুটো সংখ্যা বের করব সেই দুটো সংখ্যার গুণফল হবে 36 এবং সেই দুটো সংখ্যা যোগ করে 13 বের করতে হবে। 9 4 হয় 36, তাহলে 9 আর 4 এখন আমি এই যে যোগ চিহ্ন আছে তার জন্য যোগ করছি, 9 আর 4 কত হয় 13 হয়। তাহলে আমরা দেখছি যে এই দুটো গুণ করে 36 হচ্ছে এবং এই দুটো গুণ করে 13 হচ্ছে, তাহলে 13 জায়গায় আমি 9 + 4 লিখব, অর্থাৎ বাকি যা আছে তাই। কত লিখব 9 + 4, তারপরে xa + 6a²। এরপর 6x² - 9, এটার সঙ্গে গুণ করছি, 9xa প্লাস মাইনাসে -4xa + 6a²। এরপর দেখো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে এখন কমন নিতে হবে। তাহলে দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারছি। প্রথম সংখ্যাগুলো দেখো 6 আছে, 3 আছে, কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায়, 3 দিয়ে দুটোকে ভাগ যায়, 3 2 6, 3 3 9, অর্থাৎ 3 আমি কমন নিতে পারছি। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে 100 আমি কমন নিতে পারছি, আর কিন্তু পারছি না। তাহলে 3 2 6, দুটো এক্স ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে একটা, -3 3 9, এক্সটা কমন নিয়েছি, পড়ে থাকে এ। এরপর মাইনাস চিহ্ন দেখো 4 আর 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমি 2 কমন নিতে পারছি। এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন নিতে পারছি। এক্স পারছি না, কারণ এক্স দুটোর মধ্যে নেই, তোমরা কিন্তু দাগ দেবে না, ঠিক আছে। তাহলে 2 2 হয় 4, এক্সটা লিখলাম, প্লাস মাইনাসে হয় -2 3 6, দুটো এ ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে একটা। এরপর এই দুটোর মধ্যে একটা লিখতে হবে, অর্থাৎ 2x - 3a, আরেকটা লিখতে হবে 3x - 2a। এই হয়ে গেল প্রথম রাশি। এরপর লিখব কি দ্বিতীয় রাশি করব। কত দেওয়া আছে দ্বিতীয় রাশি, দেখো 6x² + 11xa - 10a²। তাহলে কীভাবে করতে হয়, তোমরা আগেরটা দেখলে যে এই পদটার সঙ্গে এই পদটা গুণ করতে হবে। দেখো 10 6 গুণ করলে কত হয় 60, 60টাকে আমরা এখন বিশ্লেষণ করব। বিয়োগ করে 11 বের করতে হবে, তাহলে 15 4 হয় 60, 15 থেকে 4 বিয়োগ করলে কত হয় 11 হয়। তাহলে আমরা লিখতে পারি 11 জায়গায় 15 - 4, বাকি যা আছে তাই, 6x² - 15 - 4 লিখলাম, তারপরে xa যেটা এখানটায় আছে -10a²। এরপর লিখব 6x² - 15xa, গুণ করছি 15xa, মাইনাস মাইনাসে প্লাস 4xa - 10a²। মার্কার চেঞ্জ করছি। এরপর দেখো
এরপর কি করব, এদিকের দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে কমন নিতে হবে। 6 আর 15 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 3 দিয়ে দুটোকেই ভাগ যায়। তাহলে 3 আমি কমন নিতে পারছি, এখানে x আছে এখানে x আছে, x কমন নিতে পারছি। 3 2 হয় 6, দুটো x ছিল একটা নিয়েছি কমন, পড়ে থাকে একটা, মাইনাস 3 5 হয় 15, একটা x নিয়েছি কমন, পড়ে থাকে a। ঠিক আছে, এরপর দেখো মাইনাস লিখলাম। 4 আর 6 কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়। এখানে a আছে এখানে a আছে, তাহলে a আমি কমন নিতে পারছি, a লিখলাম। 2 2 হয় 4, এক্সটা রাখলাম, মাইনাস মাইনাসে হয় প্লাস, সরি কোথায় ভুল হলো, ও এখানটায় প্লাস আছে, সরি এখানে ভুল আছে, এখানে ছিল প্লাস এখানটা প্লাস হবে, তাহলে প্লাস থাকলে এটাও প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী হবে? প্লাস হয়ে যাবে। এরপর দেখো মাইনাস মাইনাসে হয় প্লাস, 2 5 হয় 10, দুটো এ ছিল একটা নিয়েছি, তাহলে পড়ে থাকে একটা। তাহলে এই দুটোর মধ্যে একটা লিখতে হবে, অর্থাৎ 2x প্লাস 5a, আর একটা এই দুটোর মধ্যে একটা 3x মাইনাস 2a। এই হয়ে গেল দ্বিতীয় রাশি। এরপর লিখব কি আমরা? তৃতীয় রাশিটা সমাধান করব। তৃতীয় রাশি, আবার মার্কার চেঞ্জ করছি। কত দেওয়া আছে? 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার। এখন আমাকে এইটা সমাধান করতে হবে। কীভাবে করব? আগের মতন করব। 6 4 হয় 24, 24টাকে বিশ্লেষণ করে বিয়োগ করে 2 বের করব। তাহলে কত হয়? 6 4 হয় 24। এবার 6 আর 4 বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে কত হয়? 2, অর্থাৎ 2 বের হয়েছে। তাহলে আমি সেই জায়গায় কত লিখব? 6 মাইনাস 4 লিখব, প্লাস 6 মাইনাস 4, বাকি যা আছে তাই, মাইনাস 4a স্কোয়ার। এটা মুছে দিচ্ছি। 6x স্কোয়ার প্লাস 6 গুণ করছি 6xa প্লাস মাইনাসে মাইনাস 4xa মাইনাস 4a স্কোয়ার। এরপর দেখো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেম আগের মেথডের মতো নেই, সেগুলো কমন নেব। তাহলে দুটোর মধ্যেই 6 আছে, তাহলে 6 আমি কমন নিতে পারছি। আর দুটোর মধ্যেই x রয়েছে, তাহলে x কমন নিতে পারছি, অর্থাৎ 6 কে 6, দুটো x ছিল একটা নিয়েছি, পড়ে থাকে একটা, প্লাস এরপর দেখো 6 কে 6, x কমন পড়ে থাকে a। ওকে, এরপর দেখো কি করব, মাইনাস 4 কমন নিলাম, 4 9, 4 দুটোর মধ্যে 4 আছে, 4 কমন নিলাম। এরপর দুটোর মধ্যে a আছে, a আমি কমন নিলাম। এরপর 4 কে 4, a মিললে পড়ে থাকে শুধুমাত্র x, মাইনাস মাইনাসে হয় প্লাস, 4 কে 4, দুটো এর মধ্যে একটা নিয়েছি, পড়ে থাকে একটা। তাহলে আমাদেরকে এই যে 6x মাইনাস 4x একটা, আরেকটা হবে এই দুটোর মধ্যে একটা, অর্থাৎ x প্লাস a। ওকে, এরপর দেখো এইটার মধ্যে কিন্তু দুটো পদের মধ্যে একটা সংখ্যা আমি কমন নিতে পারছি। 2 দিয়ে 6 আর 2কে ভাগ যায়, তাহলে আমি 2 কমন নিতে পারছি। অতএব 2 যদি কমন নিই, তাহলে 2 3 হয় 6x মাইনাস 2 2 4, এটা পড়ে থাকে, বাকি যা আছে তাই। এই হয়ে গেল 3টা রাশি বিশ্লেষণ করলাম। এরপর আমাকে উত্তরটা বের করবে। অতএব নির্ণয়ে গসাগু কিভাবে করতে হয় তোমরা জানো, যে 3টে রাশি বিশ্লেষণ করার পর যে পদগুলো আমরা পেলাম সেইগুলোর মধ্যে যেগুলো কমন আছে সেই কমনগুলোই আমাদের গসাগু। তাহলে এখন আমরা চেক করব যে দেখো এইখানটায় আছে 2x মাইনাস 3a, এইখানটায় আছে 2x, সরি এটা নয়, হ্যাঁ 2x মাইনাস 3a এইখানটায় আছে, এইখানটায় 2x মাইনাস 3x নাই, এইখানটায় আছে 2x মাইনাস 3x নাই, অর্থাৎ এই পদটা অন্য রাশির সঙ্গে মিলে নাই, তাহলে এটা লিখব নাই। এখন অন্যটা চেক করব, এখন এটাকে চেক করব। 3x মাইনাস 2a এখানে আছে, এখানে কি আছে? 3x মাইনাস 2a এখানেও আছে, আবার এইখানেও আছে। দেখো এই পদটা কিন্তু 3টে রাশির মধ্যে মিলেছে, তাই আমাদের উত্তর হবে 3x মাইনাস 2a, আর এটাই সঠিক উত্তর। এই পদটা ছাড়া অন্য কোনো পদ 3টে রাশির মধ্যে নেই, তাই আমাদের অন্যগুলো উত্তর হলো না। এই পদটা 3টে রাশির মধ্যেই যেহেতু রয়েছে, আর তাই এটাই হয়ে গেল আমাদের গসাগু, আর এটাই হলো সঠিক উত্তর। তাহলে 3-এর দাগে সব প্রশ্নগুলো একদম সহজ করে সমাধান করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে হবে।